প্রথমে বলেছে বাম দিকের বর্ণের সাথে ডান দিকের বর্ণ তীর চিহ্ন দিয়ে মেলাও। তো বাম দিক এটা, ডান দিক এটা। বাম দিকের বর্ণগুলির সাথে ডান দিকের বর্ণ তীর চিহ্ন দিয়ে বোঝাতে বলেছে। তো দেখো প্রথমে কি আছে, রি, রি এর সাথে রি, এ, এর সাথে এ, তারপর ওই, ওই সাথে ওই, হস্যই, হস্যই সাথে হস্যই, তারপর দেখো দীর্ঘই, দীর্ঘইর সাথে দীর্ঘই, তারপরে অ, অ এর সাথে অ, তারপরে দেখো আ, আ এর সাথে এই যে আয়ের মিল, ঠিক আছে? তো বুঝতে পেরেছ? তারপরে দেখো দুইয়ের দাগে, দুইয়ের বলেছে আগের, পরের এবং মাঝের বর্ণটি ফাঁকা ঘরে বসাও। তো দেখো এখানে কি দেওয়া আছে বর্ণ, খ আর গ। তাহলে খ এর আগে কি বর্ণ বসে? আমরা সবাই জানি খ এর আগে ক। তারপরে দেখো ঝ, ঝয়ের পরের বর্ণ কি হয়? ঝয়ের পরের বর্ণ হয় ঝ, তারপরে ইয়, ইয়র পরে ট, ঝ ইয় ট। তারপরে দেখো প এবং ব দেওয়া আছে, তাহলে প এবং ব এর মাঝের বর্ণ কি? প ফ, প ফ ব। বুঝতে পেরেছ? তারপরে দেওয়া আছে দেখো অনুসার, অনুসারের আগের বর্ণ কি? অনুসারের আগের বর্ণ খণ্ডেত্ব, তারপর অনুসারের পরের বর্ণ বিসর্গ। তাহলে কি দাঁড়ালো? খণ্ডেত্ব, অনুসার, বিসর্গ হলো। তারপরে দেখো, তারপরে বলেছে তিনের দাগের ক থেকে উ পর্যন্ত সুন্দর করে লেখো। তাহলে ক থেকে উ পর্যন্ত আমরা সুন্দর করে লিখি। এই দেখো ক, তারপরে খ, তারপরে গ, তারপরে ঘ, তারপরে ও। এই হলো ক থেকে ও পর্যন্ত লেখা। ঠিক আছে? তারপরে দেখো চারের দাগে কি বলেছে, ছবি দেখে নিচে নাম লেখো। তাহলে ছবিটা দেখে নিচে নাম লিখতে হবে। এটা কিসের ছবি মনে হচ্ছে? আম, ঠিক, এটা হচ্ছে আম, আ আর মো, আম। এটা কিসের ছবি? সাপ, সা, দন্তেশ্বয় আকার প, সাপ। তারপরে এটা কিসের ছবি দেখাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে গাছের ছবি, গয়াকার ছ, গাছ। বাম দিকের বাংলা সংখ্যার সঙ্গে ডান দিকের ইংরেজি সংখ্যা মেলাও। এটা আমরা সবাই জানি, খুবই সহজ। দেখো বাম দিক হচ্ছে এটা, ডান দিক এটা। তাহলে বাম দিকের 5 আছে, ডান দিকের ইংরেজি 5 কোনটা? কোনটাকে বলি বাংলা? 5। বাংলায় 5কে ইংরেজিতে বলে 5। 7, 7কে ইংরেজিতে বলে 7। 3, 3কে ইংরেজিতে বলে 3। 6, 6কে ইংরেজিতে বলে 6। 4, 4কে ইংরেজিতে কি বলে? 4কে বলে 4। 2, 2কে ইংরেজিতে কি বলে? 2কে ইংরেজিতে বলে 2। ঠিক আছে? বুঝতে পেরেছ? বড় ছবির পাশে দুটো টিক চিহ্ন এবং ছোট ছবির পাশে একটা টিক চিহ্ন দাও। এই দুটো ছবির মধ্যে কোনটা বড় দেখাচ্ছে আর কোনটা ছোট দেখাচ্ছে বলো, তোমরাই বলো। এই ছবিটা হচ্ছে বড়, তাই এটাই দুটো টিক চিহ্ন দেব। আর এটা ছোট, তাই একটা দিলাম। এই দুটো ছবির মধ্যে কোনটা বড় ছোট বলো? হ্যাঁ, এই প্রথমেরটা হচ্ছে ছোট, তাই একটা দিলাম। তারপরটা বড়, তাই দুটো টিক চিহ্ন দিলাম।
তারপরে এই দুটোর মধ্যে দেখো কোনটা বড় এবং কোনটা ছোট। এই যে এই আমটা হচ্ছে বড়, তাই দুটো টিক চিহ্ন, আর এই আমটা ছোট, তাই এখানে দিলাম একটা টিক চিহ্ন। ঠিক আছে, তারপরে দেখো আগের, পরের ও মাঝের সংখ্যা বসাও। তাহলে 3, 3-এর পরে কি বসে? 3-এর পরে হয় 4। 3, 4, 5। তারপরে কি আছে? 8। 8-এর আগের সংখ্যা কি হবে? 8-এর আগের সংখ্যা হবে 7। তারপরে আছে 1 এবং 3। 1 এবং 3-এর মাঝের সংখ্যা কি বসবে? 2। তারপরে 6 আছে। 6-এর পরের সংখ্যা কি? 6-এর পরের সংখ্যা হচ্ছে 7। তারপরে আছে 9। 9-এর পরের সংখ্যা 9, 10। ছবি গুণে সংখ্যা লিখতে হবে। এটা তো আরোই সোজা। ছবিটা দেওয়া আছে, ছবিটা গুণে গুণে সংখ্যাটা লিখতে হবে। তো দেখি কটা আছে, গুণে দেখা যাক। 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আমরা কত লিখব? 5। তারপরটা দেখো, তারপরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টা আছে, তাই আমরা 8 লিখব। তারপরে দেখো ছবিটায় কটা হাঁস আছে দেখা যাক। 1টা, 2টা, 3টা, 4টা। তা কত লিখব? 4। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো।